যদি আমি এমপি হতাম তাহলে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াইতাম। যারা রেল স্টেশনে রাস্তাঘাটে এই শীতের মধ্যে শুয়ে থাকে, অন্তত খুবই খারাপ লাগে। আমরাও গরিব, আমরা বড়লোক না, তবে আমি চেষ্টা করতাম এই ধরনের মানুষের পাশে দাঁড়ালে আমি নিজেকেই ধন্য মনে করতাম। আমি যদি এমপি হতাম তাহলে জয়পুরহাটের জন্য ভালো কিছু করার চিন্তাভাবনা করতাম। জয়পুরহাটের রাস্তাঘাট এবং চিকিৎসা উন্নয়ন করার জন্য চিকিৎসা ব্যবস্থা, যেমন দেখেন যদি এখন কোনো সিরিয়াস যদি কোনো পেশেন্ট জয়পুরহাট হাসপাতালে, সদর হাসপাতালে যদি নেয় তাহলে বলে যে এখানে হবে না, এখান থেকে বগুড়া বা ভালো কোনো জায়গাতে নিয়ে যেতে হবে বা রাজশাহীতে নিয়ে যেতে হবে। এসব যেন না করতে হয়, এই জন্য আমরা জয়পুরহাটের জন্য ভালো কোনো কিছু করতে পারতাম। আমি যদি এমপি হতাম, আমাদের যে পার্শ্ববর্তী যে বর্ডার এলাকা, এই বর্ডার এলাকা দিয়ে চোরাচালানগুলো যে সারা বাংলাদেশে বিস্তার করে, এগুলো আমি ইনশাল্লাহ রোধ করতাম। আমি যদি এমপি হতাম, জয়পুরহাটে যেহেতু একটা কৃষি প্রধান এলাকা, এখানে একটা কৃষি ইউনিভার্সিটি করতাম, মেডিকেল কলেজ করতাম এবং পাইপ লাইনে গ্যাস সরবরাহ করতাম। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমার নিজের এলাকার শিক্ষা কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষার মান কিভাবে উন্নতি করা যায়, এই বিষয়টা নজর রাখবো। আমি যদি এমপি হতাম তাহলে দেশ থেকে সর্বপ্রথম বেকারত্ব দূর করার চেষ্টা করতাম। এমপি হতাম, সর্বপ্রথম যে অফিস আদালত আছে এগুলো দুর্নীতি হয়, প্রতিনিয়ত দুর্নীতি হয়, উন্নতি হয় এখানে, এদের আমি আইনগতভাবে ব্যবস্থা নিতাম সর্বপ্রথম। আমি যদি এমপি হতাম, নারীদের উন্নয়নে কাজ করতাম, না আমাদের যেন স্বাধীনতা থাকে, আমরা যেন ভালোভাবে রাস্তাঘাট পথ সচ্ছলভাবে চলতে পারি, আমরা যেন কোনো যেন প্রতারকের হাতে না পড়ি, আবার শহরের উন্নতি করতাম, গ্রামের উন্নতি করতাম। আমি যদি কোনো দিন ক্ষমতায় যেতাম, তো বৃদ্ধ লোকের এই যে বাচ্চা কাচ্চারা এত শ্রম দিয়ে লেখাপড়া শিখে তারা নিদানে বলে দেখে না, বৃদ্ধ হয়ে গেলে দেখাশোনা করে না, এগুলোর জন্য কিছু কাজ করতাম। আমি যদি এমপি হইতাম তাহলে এই এলাকার কিছু কিছু কাজ যেগুলা অসম্পূর্ণ, সেগুলা, যেমন আমাদের এলাকার রেল ব্যবস্থা একটু খারাপ, এটা উন্নতি করা উচিত। তারপরে এই এলাকায় আপনার প্রচুর মাদকের আখড়া আছে এদিকে, যেগুলা তরুণ সমাজকে নষ্ট করে দিচ্ছে দিন দিন, এগুলা থেকে প্রতিরোধ করার চেষ্টা করতাম। আমি যদি জয়পুরহাটের এমপি হতাম তাই শহরটাকে উন্নয়ন করতাম। জয়পুরহাট ছোট্ট একটা শহর, যানজট বেশি, কিন্তু সে যানজট মুক্ত করার নাই। আমার মতন এমপি যদি হতো তাহলে আমি সেই ব্যবস্থা করতাম। আমি যদি এমপি হতাম, বাংলাদেশের কৃষি বিষয়টা সবার আগে দেখতাম, কারণ তারা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করে কিন্তু তার ন্যায্য মূল্য পায় না, এই বিষয়টা আমি দেখতাম। আমি যদি এমপি হতাম, যেহেতু আমার জেলা জয়পুরহাট, আমি জয়পুরহাটটাকে সুন্দর করে সাজানোর জন্যে এবং বেকার যারা আছে তাদেরকে কর্মসংস্থানের জন্য জয়পুরহাটের আপনার শিল্প কারখানা যেগুলো আজকে বন্ধের পথে, সেগুলোকে আরও আধুনিকরণ করতাম এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য চেষ্টা করতাম। আমি যদি এমপি হতাম বা সংসদ সদস্য হতাম, তাহলে সর্বপ্রথমে আমার জেলা জয়পুরহাটের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কাজটি সবার আগে করতাম এবং তারপরে আমাদের জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, হাসপাতালগুলোতে গিয়ে মানুষ যেন সুচিকিৎসা পায়। আমি যদি এমপি হতাম তাহলে সর্বপ্রথমে আগে নারীদের নিয়ে কাজ করতাম। আমি এমপি হলে যুব সমাজের জন্য সর্বপ্রথম যে ব্যবস্থাটা খেলার ব্যবস্থাটা করতাম বিশেষ করে, আর মাদক মুক্ত জয়পুরহাট গড়ার ব্যবস্থাটা করতাম। আমি যদি এমপি হতাম তাহলে দেশের বেকার জনগোষ্ঠীর জন্য অনেক কিছু করতাম। আমাদের দেশে কর্ম নাই, বেকারত্বের হার অনেক বেশি। বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের উদ্যোক্তা হতে হবে, আর উদ্যোক্তা তৈরি করা আমার লক্ষ্য। এ লক্ষ্যে আমি প্রচুর কাজ করতাম।